আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়া লা সাদাকাতুন মিন গুলুলিন। আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব হারাম মাল দ্বারা সদকা করলে সদকা আদায় হবে কিনা। সর্বসম্মতিক্রমে সর্বস্তরে উলামায়ে কেরামদের মতামত হচ্ছে হারাম মাল দ্বারা সদকা করলে সদকা আদায় হবে না, আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। আমার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মুসলিম শরীফে বর্ণিত আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জলিলুল কদর সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা অর্জন করা ছাড়া নামাজ হয় না। এই হাদিসে শুধু নামাজের উদাহরণ দেওয়া হয়েছে, কিন্তু আরো অনেক আমল আছে যেগুলা পবিত্রতা অর্জন করা ছাড়া আদায় হয় না, যেমন কাবাগর তোয়াফ করা, কুরআন শরীফ ধরা ছোঁয়া করা। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্রতা ছাড়া নামাজ হয় না, বরং আরো কবিরা গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে বলেন, ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, হারাম মাল দিয়ে সদকা করলে সদকা আদায় হবে না। যেরকম ভাবে ওযু ছাড়া নামাজ হবে না, পবিত্রতা অর্জন করা ছাড়া নামাজ হবে না, ঠিক সেই রকম ভাবে হারাম মাল দিয়ে সদকা করলে সদকা আদায় হবে না। এজন্য সর্বস্তর উলামায়ে কেরামদের ফতোয়া হচ্ছে হারাম মাল দিয়ে সদকা করলে সদকা আদায় হবে না। তবে হানাফি মাযহাবের কিতাবে আছে, কেউ যদি হারাম পন্থায় কিছু মাল উপার্জন করেন আর সে সওয়াবের নিয়ত ছাড়া, নিজের পক্ষ থেকে আদায় করার নিয়ত ছাড়া যদি সে সদকা করে দেয়, তাহলে যে মালিকের ওই মালটি ছিল সেই মালিকের পক্ষ থেকে সদকা আদায় হয়ে যাবে। আমার প্রিয় দর্শক বৃন্দ, তাহলে আমরা কি বুঝতে পারলাম? হারাম মাল দিয়ে সদকা করলে সদকা আদায় হবে না। আর হানাফি মাযহাবের মতেও হারাম মাল উপার্জন করে তাহলে ওই হারাম মাল ওই মালিকের পক্ষ থেকে আদায় করে দিবে, নিজের পক্ষ থেকে আদায় করার নিয়ত করবে না। আমার সুপ্রিয় দর্শক বৃন্দ, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে মিটিয়ে দেন আর সদকাকে বাড়িয়ে দেন। এজন্য হারাম মাল দিয়ে সদকা করার চেষ্টা করব না, সদকা করতে হলে হালাল মাল দিয়ে সদকা করব, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সদকা কবুল হবে। অন্যথায় সদকা কবুল হবে না, আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য হবে না সদকা, বরং আরো গুনাহ হবে, গুনাহে কবিরা হবে। যেরকম ভাবে ওযু ছাড়া যদি কেউ নামাজ পড়ে, তাহলে নামাজ তো তার হবেই না, বরং আরো গুনাহ হবে। ওযু ছাড়া যদি কেউ কুরআন শরীফ ধরা ছোঁয়া করে, তাহলে তার তো সওয়াব হবেই না, আরো গুনাহ হবে। ওযু ছাড়া যদি কেউ কাবাগর তোয়াফ করে, তার তো সওয়াব হবেই না, আরো গুনাহ হবে। ঠিক সেই রকম ভাবে পবিত্র মাল ছাড়া সদকা করা যাবে না। অপবিত্র মাল দিয়ে সদকা করলে সদকা আদায় হবে না। পবিত্র মাল দিয়ে সদকা করতে হবে, হালাল পন্থায় উপার্জিত মাল দিয়ে সদকা করতে হবে, তাহলে সদকা আদায় হবে, অন্যথায় সদকা আদায় হবে না। আমার সুপ্রিয় দর্শক বৃন্দ, এই জন্যই তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি, সদকা করলে বিপদ আপদ দূর হয় এবং হায়াত বৃদ্ধি হয়। যদি আমরা খুলুস লিওয়াজহিল্লাহ সদকা খয়রাত করতে পারি, যদি অন্তর ঠিক রেখে, নিয়ত ঠিক রেখে, সহি রেখে সদকা আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পদ আরো বাড়িয়ে দিবেন এবং বলা মুসিবত দূর করে দিবেন এবং হায়াতের মধ্যে বারাকা দান করবেন। আমার সম্মানিত দর্শক বৃন্দ, সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে করলাম। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হালাল মাল দিয়ে সদকা খয়রাত করার তৌফিক দান করেন এবং হারাম মাল উপার্জন থেকেও আমাদেরকে যেন বিরত থাকার তৌফিক দেন।